সেই শাস্তি পেতে পারলাম। মালিক অন্যায় করেছে, মালিকের অন্যায়ের বিচার হবে। কিন্তু কারখানা বন্ধ করে দিয়ে 21টি কারখানা বন্ধ করে দিয়ে আজকে আমাদের শ্রমিক কর্মচারী ভাই বোনদেরকে কোনোভাবে আমরা দেখতে চাই না যে তারা বারবার রাজপথে নেমে আসুন। একজন ভাই বলছিলেন যে আমরা আগামীকাল থেকে আর রাস্তায় আসবো না। আমি পরিষ্কার করে বলতে চাই, ধরুন আজকে এখন কত বাজে? 4:30। আমার ঘড়িতে 4:30 বাজে। ধরুন আমরা মনে করি আজকের কর্মসূচির পরে দাবি। আচ্ছা, আমি শুনলাম এখানে আপনাদের ম্যানেজমেন্টের কর্মকর্তা কায়ুম ভাই বলেছেন আপনারা রাস্তাটা ধরে রেখেছেন। আমি অনুরোধ করছি ভাই বোনেরা, আপনাদের সাথে আমরা আছি, আপনারা চলে আসুন। রাস্তা বন্ধ করার দরকার হবে না। আগেই বলেছি যদি বন্ধ করতেই হয় সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই মিলে রাস্তায় আমার বোন রাস্তায় কেন, আমার ভাই রাস্তায় কেন, জবাব চাই, জবাব চাই। ভাই বোনেরা সবাই আপনারা রাস্তা থেকে এই সমাবেশে আসুন। কারণ আমি আপনাদের অবগতির জন্য আগেই একটু কথা বলে রাখি, আমরা আজকে শুধু সমাবেশ শেষ করে বক্তৃতা দিয়ে সুসুর করে ঘরে ফিরে যাব আর আমরা আহ্বান করব, এটা হতে দেওয়া যায় না। নিশ্চয় আমরা আপনারা 14 তারিখে মানববন্ধনের পরে আজকে হচ্ছে 21 তারিখ, এতদিনও প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, এতদিনেও যেহেতু কোনো কিছু হয়নি, আজকে আবার সমাবেশ করছেন আপনারা, আবার 2 সপ্তাহ পরে আরেক সমাবেশ করবেন। এটা আমরা চাই না কোনোভাবেই। সেই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করবো বন্ধুরা। আমি দেখতে চাই যেই কর্মসূচি আমরা ঘোষণা করব 42,000 কারখানাগুলি বলে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমপুর 21টি কারখানার কোনোটাতে কখনো শ্রমিক ছাঁটাই চলবে না। 3 নাম্বার দাবি হচ্ছে প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। আমরা বলতে চাই এই দাবিগুলো যদি তারা না মানেন, আরেকটা কথা বলতে চাই, আপনাদের করা হয়েছে কি রিসিভ, আমরা বলি না যে ফোন রিসিভ করা, তার মানে হচ্ছে রিসিভার মানে হচ্ছে তিনি কারখানা রিসিভ করেছেন, কিন্তু আপনারা দেখুন থেকে আপনারা নামেন, দয়া করে স্টেজ থেকে নামেন, দয়া করে বাড়তি লোকগুলো স্টেজ থেকে নেমে যান, দয়া করে বাড়তি লোকগুলো স্টেজ থেকে নেমে যান, আমাদের সবাইকে কথা বলতে দিন, দয়া করে সবাই নামেন। সবাই আমরা চুপ করি, মাসির বাড়ির গল্প বলতে চাই না, এটা হাস্যকর ব্যাপার। আপনাদের দুঃখ কষ্ট, আপনারা যে জীবন দিয়ে যাচ্ছেন, যে জীবনের ভিতর দিয়ে আপনারা প্রতিদিন যাচ্ছেন, আপনারা জানেন এই কিরকম জীবন আপনারা অতিবাহিত করছেন। সেই জন্য আপনাদের
আমাদের জীবনের দুঃখ কষ্ট বর্ণনা আপনাদের নেতা নেত্রীরাই করেছেন। আমার আর এই